কাঁকড়াটা মরবেন জেলেরা ধরে আনে, আমরা এগুলা ঘিরে ফেলি। সপ্তাহে 3 বার খাবার দেই, 15 দিন 1 মাস রাখলে ওটা যতক্ষণ শক্ত হয়, ডিম হয়, তারপরে বিক্রি করি। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও মৎস্য চাষে বাড়তি ঝুঁকির মুখে উপকূলীয় অঞ্চলের চাষিদের জন্য আশার আলো দেখাচ্ছে কাঁকড়া চাষ। কম বিনিয়োগে অধিক লাভজনক এবং বৈশ্বিক বাজারে ব্যাপক চাহিদা থাকায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কাঁকড়া চাষে আগ্রহী হয়ে উঠেছেন হাজারো মানুষ। গত কয়েক বছরে এই খাতে নতুন চাষির সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 5 বিঘা জমির মতো হলো ফার্মের সেট আপ করা আছে। আর সফটশেল কাঁকড়াটা হলো যে একটা নরম মিট বলা যাইতে পারে, এটির হলো মাংসের পরিমাণও বেশি। চাষিদের সাথে কথা বলে জানা গেছে, সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষে রোগবালাই ও আবহাওয়ার বিপর্যয় থাকলেও কাঁকড়া চাষে ঝুঁকি তুলনামূলক অনেক কম। কাঁকড়া প্রতিকূল পরিবেশ ও লবণাক্ততার তারতম্য বেশ ভালোভাবেই সহ্য করতে পারে। এছাড়াও পুকুর বা ঘেরে অল্প মূলধনেই চাষ শুরু করা সম্ভব। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বিশেষ করে চীন, তাইওয়ান ও জাপান বাংলাদেশের কাঁকড়ার ব্যাপক চাহিদা রয়েছে, যা সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের চাষিদের ভালো দাম পেতে সহায়তা করছে। 3 দিন পর পর খাবার দেওয়া লাগে। 40 গ্রাম 30 জন যার যেরাম সক্ষম আর কি, ওই কাদা প্রতিটা বক্সে একটা পিস খাদ্য হয় প্রতিদিন। এদিকে আন্তর্জাতিক বাজার ও স্থানীয় আড়তগুলোর চাহিদা অনুযায়ী কাঁকড়ার আকার এবং ওজনের উপর নির্ভর করে দাম নির্ধারিত হয়। বড় সাইজের কাঁকড়া প্রতি কেজি বিক্রি হচ্ছে 800 থেকে 1012 টাকা পর্যন্ত। মাঝারি সাইজের কাঁকড়া প্রতি কেজি 500 টাকা থেকে 750 টাকা দরে। এছাড়াও বিশেষ পদ্ধতিতে চাষ করা সফটশেল কাঁকড়া প্রতি কেজি 1000 টাকা থেকে 2000 টাকারও বেশি দামে বিক্রি হয়ে থাকে। এক জুড়ি কাঁকড়া 1 থেকে 1.5 লাখ টাকাও বেচা কিনা হয়। 12 থেকে 13টা রাষ্ট্রে এই কাঁকড়াটা খায়। যেটা 300 গ্রাম ওজন হয় ওয়েট, ওটার কেজি 16 থেকে 1700 টাকা পর্যন্ত গেছে। 400 গ্রাম হয়, ওটার কেজি 2200 টাকা পর্যন্ত গেছে। রপ্তানি আয়ের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে কাঁকড়া চাষ নতুন প্রাণের সঞ্চার করেছে। শুধু চাষিরাই নয়, কাঁকড়ার পোনা সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণ প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন উপকূলীয় অঞ্চলের অসংখ্য মানুষ। তবে দীর্ঘমেয়াদী সফলতার জন্য বিজ্ঞানসম্মত চাষাবাদ পদ্ধতি ও সরকারি বেসরকারি পর্যায়ে কারিগরি সহায়তার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা। এখন যে মাল ছাটে যে মাল দেওয়া আছে 270 টাকা কিনি ছাটে, এখন দেওয়া আছে গ্রেড, যে গ্রেডের মাল এখন দেওয়া আছে ছাড়লি এই মালের রেট কমাই দেওয়ার পর থেকে আমাদের এখন লস আছে। বছরের অধিকাংশ সময় সুন্দরবনের পাশ বন্ধ থাকে, কাঁকড়া আহরণ করতে দেয় না সুন্দরবন থেকে। এজন্য আমাদের বেশি দামে হাট কাঁকড়া কিনে এনে বক্সের মধ্যে ছাড়তে হয়। বিশেষজ্ঞদের মতে উপকূলীয় এলাকায় কাঁকড়া অভয়াশ্রম তৈরি এবং হ্যাচারি স্থাপন করা গেলে এই খাতের উৎপাদন আরো কয়েক গুণ বাড়ানো সম্ভব। সঠিকভাবে যত্ন নিতে পারলে কাঁকড়া চাষ বাংলাদেশের রপ্তানি আয়ের তালিকায় আরো শক্তিশালী অবস্থান তৈরি করবে বলে আশা করা হচ্ছে।